মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গে যাচ্ছেন। কার্শিয়াংয়ে প্রশাসনিক সভা বৈঠক। ক্ষমতায় এসে এই নিয়ে তৃতীয়বার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের দিকে আলাদা নজর। কার্শিয়াংয়ে করবেন প্রশাসনিক বৈঠক এবং সভা। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে পাহাড়বাসীর প্রত্যাশা চড়ছে। ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী উত্তরে ঋণ শোধ করার কথা বলেছিলেন। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কার্শিয়াং থেকে। নারায়ণ, কখন শুভেন্দু অধিকারী পৌঁছচ্ছেন? তার কারণ আমরা এর আগেও দেখেছি কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। আজ যারা উপস্থিত রয়েছেন এই সভাস্থলে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া, কি প্রত্যাশা? শুভদীপ এখনো বাগডোগরা এসে পৌঁছানি, আর কিছুক্ষণের মধ্যে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাবে। সেখান থেকেই কিন্তু হেলিকপ্টারে করে কার্শিয়াংয়ের এই যে ময়দানে রয়েছে তার ঠিক নিচেই হেলিপ্যাড রয়েছে, সেখানে নামবেন। সেখান থেকে তিনি সড়ক পথে এই ময়দানে আসবেন। আর এই ময়দানে ইতিমধ্যেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ, আমি সুশান্ত তাকে বলবো দেখাতে, ইতিমধ্যেই একেবারে কানায় কানায় মানুষে ভর্তি। অর্থাৎ ইতিমধ্যে পাহাড়ের ঢল তো নেমেছে। তার পাশাপাশি শুভদীপ বলে রাখি, এই মুহূর্তে এখানে প্রায় 23টি সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত হয়েছে, যাদের মধ্যে 11টি জনজাতি এখনো স্বীকৃতি পায়নি। তার মধ্যে আমি একটু কথা বলার চেষ্টা করব। এখানে মুখ্যমন্ত্রীর অপেক্ষায় বসে আছে একটি জনজাতি গোষ্ঠী। স্যার, আপনার নাম? किशोर राय। आपका कौन यूनिटी से आप बिलोंग करते हैं? दार्जिलिंग, सॉरी, कौन यूनिटी से आप बिलोंग करते नाम हैं? खमुराई से। खमुराई। क्या मांग करते हैं मुख्यमंत्री का? मुख्यमंत्री का पहले से हम लोग का ये जनजाति का ट्रैवल स्टेटस के बारे में हम लोग बहुत पहले से लड़ाई लड़ रहे हैं। तो आज उसी के उसमें उन्होंने बुलाया मिलने के लिए। तो क्या लगता है होपफुली होगा। उनका जो पहला से बता रखा है ना, हम लोग को करेंगे होगा। তুমি শুনলে এখনো স্বীকৃতি পায়নি এরকম 11টি জনগোষ্ঠীর মধ্যে, তার মধ্যে ওনারাও রয়েছেন, অপেক্ষায় রয়েছেন মুখ্যমন্ত্রী আসবে। তিনি আগে থেকেই জানে, তারা আশাবাদী যে তাদের জনগোষ্ঠীকে কিন্তু স্বীকৃতি দেওয়া হবে। আমি আরও একজনের সাথে কথা বলবো। तो आप कहाँ से आए हैं? दार्जिलिंग। आप कौन जनगोष्ठी से है? शेरपा कम्युनिटी। तो आप सीएम आ रहा है, मुख्यमंत्री, ये पहली दफा हिल्स में आ रहे हैं, क्या मांग करते हैं? मांग तो अभी तो अच्छा ही हो रहा है, सभी चीज़ वो डेवलपमेंट होना चाहिए, अच्छा होना चाहिए, तो उतने हाँ और डेवलपमेंट होना चाहिए, अच्छा ही हो रहा है। हाँ, শুভদীপ পেছনেও বসে আছে কিছু জনগোষ্ঠী, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। পাহাড়ের যে মানুষ এসছে। दीदी, आप कहाँ से आए हैं? दार्जिलिंग से। पहली दफा सीएम आ रहा है यहाँ जनसभा करने के लिए, आप लोग के साथ मुलाकात भी करेंगे, क्या मांग करते हैं आप? हम क्या मांग करेंगे? अभी तो सब पॉलिटिकल लीडर क्या मांग कर रहे हैं, वो सेपरेट स्टेट गोरखालैंड, और जो भी देगा वो आपको एक्सेप्ट है। আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। दीदी, आप कहाँ से आए हैं? हम लोग दार्जिलिंग से आए हैं सर। में आ रहे हैं तो क्या अपेक्षा रखते हैं आप उनके पास? हाँ, हिल्स में इस बार पहली बार आ रहे हैं, हमने सीएम बनाया है। अच्छा लग रहा है, और दार्जिलिंग को भी अच्छे से देख ले, कर्सियंग, कालिम्पोंग सबको अच्छे देखने के, यही है मेरा मांग। ডেভেলপমেন্ট, গোর্খাল্যান্ড, তার পাশাপাশি যে সমস্ত জনগোষ্ঠী এখনো 11টি জনগোষ্ঠী তারা স্বীকৃতি পায়নি, সেই অপেক্ষায় এই মুহূর্তে পাহাড়ের জনগোষ্ঠীরা এখানে বসে আছে। এবং তার মধ্যে 23টি যারা সম্প্রদায়ের মানুষ, তার মধ্যে হিন্দু, মুসলিম থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছে। তারা প্রত্যেকেই মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। এর তারপরে মুখ্যমন্ত্রী কিন্তু তাদের উদ্দেশ্যে এই যে ময়দান, সেখান থেকে তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। নারায়ণ, ধন্যবাদ। তুমি নজর রাখো পরিস্থিতির উপর। আর কিছুক্ষণ বাদেই শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে যাবেন। উত্তরের দিকে আলাদা নজর, উত্তরবঙ্গের দিকে, এবং উত্তরবঙ্গে ঋণ শোধ করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উন্নয়ন দিয়ে ঋণ শোধ করবেন, কি বলেছিলেন শুনুন। উত্তরবঙ্গের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো পূরণ করার মধ্য দিয়ে 2009 সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আর আজ কার্শিয়াংয়ে শুভেন্দু অধিকারীর সভা বৈঠক, আর তা নিয়েই দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা কি বলেছেন শুনুন।
पश्चिम बंगाल का रिकॉर्ड है, जो भी मुख्यमंत्री पहाड़ आता था जनता कभी खुश नहीं रहती थी, जनता की कभी इच्छा ही नहीं रहती थी। लेकिन पहली बार शुभेंदु अधिकारी जी आ रहे हैं और पहाड़ की जनता उनके स्वागत के लिए, उनके सम्मान के लिए फूल लेकर के सड़कों में कल खड़ी रहेगी। चांदमारी हेलीपैड में करीब वो 11 बजे उतरेंगे। पहला उनका कार्यक्रम मोंटिवेट ग्राउंड हर्षांग टाउन में है। আর এই মুহূর্তে আপনাদের ছবি দেখাবো। কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে পৌঁছেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়। সেখান থেকেই বাগডোগরা অবতরণের পর সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছবেন কার্শিয়াংয়ে, যে মাঠে এই মুহূর্তে সরকারি সভার আয়োজন রয়েছে, সেখানে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দমদম বিমানবন্দরের ছবি দেখছেন, সেখানে পৌঁছয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়। আর অন্যদিকে কার্শিয়াংয়ে সেজে উঠেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনসভার মঞ্চ। সেখানে প্রচুর মানুষ ইতিমধ্যে উপস্থিত, অধীর আগ্রহে অপেক্ষায় আজ উত্তরবঙ্গ পাহাড়বাসীর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর কি বক্তব্য থাকে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে তাকিয়ে পাহাড়ের মানুষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।